প্রথমে খাতার উপরে আমি দুটি গোল এঁকে নিচ্ছি। প্রথমে একটি বড় গোল দিলাম, তার পাশে একটি ছোট গোল দিলাম। দুটি গোলের সাহায্যে খুব সহজে একটি বেগুন আঁকা যায়। তো দেখুন এখানে আমার বড় গোলটি একটু বড় হয়ে গেছে। তারপর আমি মুছি নিয়ে যে এভাবে আমি এঁকে দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে এর থেকে ছোট গোল দিয়ে আঁকতে পারবেন, সমস্যা নেই। ছোট গোল দিলে বেগুনটা একটু চিকন হবে, আর এখানে আমি বড় গোল ব্যবহার করেছি, এখানে বেগুনটা একটু বড় হয়ে গেছে। তো দেখুন আমার প্রথমে এখানে দুটো গোল আঁকার পর দুটো গোলকে আমি কিভাবে মিলিয়ে নিলাম। এই মেলানোটা আপনারা আসলে বুঝতে পারবেন যে বেগুনের শেপটা কীরকম হয়, একটু বাঁকা মাঝখানের দিকে থাকে। আমি ঠিক ওভাবেই দুটো গোল একসাথে মিলিয়ে নিলাম। এবং বেগুনের যে বোটাটা থাকে, আমি বোটাটা কীভাবে এঁকে নিচ্ছি আপনারা একটু দেখুন। এটা দেখেই শেখার বিষয়, মুখে বললে তো বোঝার বিষয় না। আপনারা দেখিয়ে নিন আমি কীভাবে বোটাটা এঁকে নিলাম। তো এভাবে আপনারা বেগুনের পুরো শেপটা এঁকে নেবেন। বোটা আঁকা শেষ হয়ে গেছে আমার। এখানে বোটা আঁকার পর আমি এখানে বেগুনের যে বাড়তি দাগগুলো আছে, দেখুন আমার এই বাড়তি দাগগুলো আমি সুন্দর করে মুছে নেব। মুছে নেওয়ার পর দেখুন একটা বেগুনের শেপ এসে যাবে। আপনারা এভাবে খুব সহজেই এই বাচ্চাদেরকে চেষ্টা করলে একটি বেগুন আঁকা শেখাতে পারবেন। এটা অনেক বেশি কঠিন কিছু না। আমার কিন্তু বেগুনের পেছনের যে সাইডটা ওটা একটু মোটা হয়ে গেছে, আপনারা চেষ্টা করবেন একটু চিকন করে আঁকার জন্য। এখানে ছোট একটা গোল ব্যবহার, এর থেকে আমি যে সাইজ ব্যবহার করেছি এখানে 3.5 ইঞ্চি সাইজের গোল আছে। আপনারা চেষ্টা করলে এর থেকে একটু ছোট গোল ব্যবহার করলেই বেগুনের সাইজটা আর একটু ছোট হবে। আশা করি একটু ছোট হলে আর একটু দেখতে বেশি ভালো লাগবে। এরপর দেখুন আমি রঙের কাজে চলে যাচ্ছি। রং করার জন্য আমি বেগুনের বোটা থেকে আমি রং করা শুরু করব। প্রথমে আমি বেগুনের বোটার ঠিক যে জায়গায় মুখটা কাটা হয় ওই জায়গাটায় আমি খয়েরি রং ব্যবহার করেছি। সবুজ রং এবং খয়েরি রং ব্যবহার করে আমি বোটাটা আঁকার চেষ্টা করব। তো দেখুন আমি সবুজ রংটা বোটা সব জায়গায় করে দিচ্ছি। এখানেও আমি কিন্তু উপর নিচে লম্বা করে ঘষে ঘষে রং করছি। আপনারাও এভাবেই রং করার চেষ্টা করবেন। আমি বারবার সব ভিডিওতে বলে দিই, রং করার সময় এভাবে উপর নিচ করে করে ঘষবেন। সব রং কিন্তু আড়াআড়ি করা যাবে না, বা আবার সব রং কিন্তু উপর নিচ করা যাবে না। যেগুলোতে উপর নিচ করে ঘষে ঘষে রং করতে হয় আমি সেগুলো বলেই দিই যে এগুলো আপনারা সবসময় উপর নিচ করে ঘষে ঘষেই রং করবেন, তা না হলে রংটা ভালো আসবে না। তো দেখুন আমি এখানে বোটাটা রং করছি কিভাবে। সব জায়গায় হালকা সবুজ রং করার পর বেগুনের বোটায় দেখবেন কেমন যেন কিছু কিছু জায়গায় কেমন যেন মনে হয় খয়েরি খয়েরি সব সব দাগ পড়ে গেছে বেগুনে। বোটা আঁকা হয়ে যাওয়ার পর আমি এবার পুরো বেগুনটা রং করব। প্রথমে হালকা বেগুনি রংটা দিয়ে আমি পুরো বেগুনটা রং করে নিচ্ছি। এখানে আমি কাঠ পেন্সিল রংটা দিয়ে পুরো বেগুনটা রং করে নিয়েছি। প্রথমে মাঝখানের জায়গাটা একটু ফাঁকা রেখেছি। তো দেখুন মাঝখানে জায়গাটা ফাঁকা রাখার পর আমি এভাবে পুরো বেগুনটা যখন রং করে নিয়েছি হালকা এখানে বেগুনি রংটা দিয়ে, এরপর আমি গাঢ় বেগুনি রংটা ব্যবহার করব। এখানে গাঢ় বেগুনি রংটার জন্য আমি এখানে সুতা টানা রংটা ব্যবহার করছি। আমার কাছে কাঠ পেন্সিল রঙের যে গাঢ় বেগুনি রংটা আছে ওটা এখানে বেশি ভালো লাগছে না দেখতে, একটু বেশি হালকা হয়ে গেছে, যার কারণে আমি এই রংটা ব্যবহার করছি। এই রংটা এখানে অত বেশি ভালো বসছে না, তারপরেও আমি বোঝানোর জন্য আপনাদেরকে পুরো রং করে দিচ্ছি। আপনারা এখানে কাঠ পেন্সিল রংটা ব্যবহার করবেন। আমার এখানে এই কাঠ পেন্সিল রঙে আসলে সব কালার পাওয়া যায় না, যার কারণে আমি এখানে সব রং ব্যবহার করে আপনাদের দেখাতে পারি না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আপনাদের এলাকায় খুঁজে দেখতে পারেন, সব রঙের পেন্সিল পাওয়া যায়, কিন্তু আমার এখানে আমি পাই না খুঁজে, যার কারণে আমি সব রং ব্যবহার করতে পারি না। পুরোপুরি কালারটাও আমি সব কিছুতে আনতে পারি না। দেখুন এখানে যেমন বেগুনি রংটা আমি করছি, বেগুনি রংটা কিন্তু আমার মন মতো হচ্ছে না, কারণ এখানে রংটা কেমন দলা দলা হয়ে যাচ্ছে। এখানে কাঠ পেন্সিল রংটা হলে সব থেকে বেশি সুন্দর হতো, কিন্তু কাঠ পেন্সিল রংটা আমার কাছে বেগুনি রংটা নাই, যার কারণে আমার এই রংটাই ব্যবহার করতে হচ্ছে। আর যার কারণে দেখুন এখানে রঙগুলো কিন্তু দলা দলা পেকে যাচ্ছে। এটা যদি আমি কাঠ পেন্সিল রং দিয়ে ব্যবহার করতাম তাহলে এই রংটা খুব সুন্দরভাবে বসে যেত এবং দেখতেও অনেক বেশি সুন্দর হতো। আশা করি আপনারা এইভাবে দেখে দেখে খুব সহজে একটি বেগুন আঁকা শেখাতে পারবেন বাচ্চাদেরকে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।